নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে বানাবো সবুজ কালারের ডিমের কারি। খেতে হবে খুব ভালো আর অনেক সুন্দর দেখতেও হবে। বানাবো শীতের সবজি দিয়ে। চলুন বানাতে থাকি, আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারবেন। ডিমের কারিটা বানানোর জন্য এখানে 5খানা ডিম সিদ্ধ করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে দাগ দিয়ে দেবো, তাতে কি হবে, মশলাটা ভেতর অবধি ঢুকে যাবে। এরকম করে সব ডিমগুলো আমি দাগ দিয়ে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে থাক। সামান্য নুন ডিমের গায়ে মাখিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে ডিমগুলো দিয়ে দেবো। তাহলে উল্টো পাল্টা ভেজে নেব। ততক্ষণে মা মটরশুঁটিটা বেটে দেবে। এখানে আমি ডিমের সবুজ কারি করার জন্য মটরশুঁটি নিয়েছি, আর যখন ডিমটা সিদ্ধ করে নিই তখন একটু মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি। মা মটরশুঁটিটা বেটে দাও। ছুটিগুলো মিহি করে বেটে নেব। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর তুলে নেব। এবার ওই তেলেই কিছু মশলা ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। অল্প একটু আদা কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি। আধখানা টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে, কোনো রকম গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার হবে না। কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি। লঙ্কা টমেটোটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে দেবো। অবশ্যই ঠান্ডা করে কিন্তু পেস্ট করতে হবে। কড়াইশুঁটি ধনে পাতা বেটে নিয়েছি, এইবার তুলে নেব। মশলাটা আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছি। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা দিকে ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। আমি তো কোনোদিন সবুজ ডিমের তরকারি রান্না করিনি, আমি দেখি মামা কেমন রান্না করে। এটা কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, খেতে কেমন লাগে। নতুন নতুন রেসিপি বানালে বাড়ির সবাই কিন্তু আগ্রহী হয় যে খেতে কেমন হবে না হবে। এই মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে, সামান্য নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কোনো গুঁড়ো মশলা দেবো না। জিরে গুঁড়োটা হালকা করে ভেজে নেব মশলার সঙ্গে। পেঁয়াজ আদা রসুনটা তেলে হালকা করে কিন্তু ভাজা রয়েছে, তাই গন্ধ হবে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মটরশুঁটি আর ধনেপাতাটা দিয়ে দেবো। মটরশুঁটি আর ধনেপাতাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
মটরশুঁটি আর ধনেপাতাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। হলুদ বা গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করিনি, তাহলে এই ডিমের সবুজ কালারটা আসবে না। ডিমটা ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার সঙ্গে 2 মিনিট ডিমটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেবো। সামান্য জল নিয়েছি, দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে দিচ্ছি, আরো 2 মিনিট ফুটিয়ে নেবো, তাহলে সবুজ কালার ডিমের কারি আমাদের রেডি হয়ে যাবে। 2 মিনিট ডিমটাকে ফুটিয়ে নিয়েছি। এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে ছেড়ে নেবো। দেখুন পুরো সবুজ কালারের এসছে, কিন্তু কোনো রং ছাড়া কত সুন্দর কালার এসছে। সবুজ কালার ডিমের কারি আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে নেব।